এই চ্যানেলে যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করো, এরপর পাশে থাকা বেল আইকনটি অন করে নাও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমার কাছে আগে পৌঁছে যায়। এবং তার সাথে লাইক তো অবশ্যই একটা করে দিতেই হবে। মাধ্যমিকে একটা 3 মার্কসের প্রশ্ন এসে থাকে যে অশ্বক্ষরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়, অথবা অশ্বক্ষরাকৃতি হ্রদ সম্পর্কে যা জানো লেখো। প্রথমে অশ্বক্ষরাকৃতি হ্রদ কাকে বলে সেই সম্পর্কে তোমরা আগে লিখবে। খুব সহজ ভাষায় লিখবে যে নদীর মধ্য ও নিম্ন গতিতে পরিত্যক্ত নদীবাঁক থেকে ঘোড়ার খুরের মতো দেখতে যে হ্রদ সৃষ্টি হয় তাকেই অশ্বক্ষরাকৃতি হ্রদ বা মঠ হ্রদ বলে। এখানে আরও উল্লেখ করে দিতে পারো যে অশ্বক্ষরাকৃতি হ্রদ উত্তরপ্রদেশে কোর বা তাল নামে পরিচিত, এবং আরও উল্লেখ করে দিতে পারো এটি নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে গঠিত একটি ভূমিরূপ। উদাহরণস্বরূপ বলতে পারো মুর্শিদাবাদের মতিঝিল অশ্বক্ষরাকৃতি হ্রদের একটি আদর্শ উদাহরণ। এছাড়া বিহারের বুড়িগণ্ডক নদী থেকে বিচ্ছিন্ন কানওয়ার হ্রদ, যা ভারতের তথা এশিয়ার বৃহত্তম অশ্বক্ষরাকৃতি হ্রদ নামে ঘোষিত হয়েছে। এখানে আরও জেনে রাখা ভালো, এটি 2020 সালে রামসার সাইটের অন্তর্ভুক্ত হয়। এরপর আসছি এই অশ্বক্ষরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি বা উৎপত্তি হয় সেই সম্পর্কে। প্রথমে আমরা বিষয়টিকে খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করি। তোমরা ছবিটিতে লক্ষ্য করো, আমরা জানি মধ্য ও নিম্ন গতিতে নদীর গতিবেগ তথা নদীর স্রোত অনেক কমে যায়। ফলে নদীর সামনে কোনো কঠিন ভূখণ্ড থাকলে, অর্থাৎ কঠিন শিলাস্তর থাকলে, নদী সেই কঠিন শিলাস্তরকে ক্ষয় করতে না পেরে এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদীর এই বাঁক বৃদ্ধি পায় বলে নদীর এক পাড়ে ক্ষয় এবং তার বিপরীত পাড়ে সঞ্চয় কাজ ঘটে থাকে। অর্থাৎ এই ছবিটিতে নদীর এই পাড়ে ভাঙন ঘটছে এবং তার বিপরীত দিকে বা উল্টো দিকে সঞ্চয় কাজ ঘটছে। ফলে যে পাড়ে ভাঙন বা পার্শ্বক্ষয় ঘটে সেখানে খাড়া ঢালের সৃষ্টি হয় বা খাড়া পাড়ের সৃষ্টি হয়, এবং এর বিপরীত অংশে মৃদু ঢালে সঞ্চয় কাজ বৃদ্ধি পায়। অর্থাৎ পার্শ্বক্ষয়ের ফলে খাড়া পাড়ে অবতল ভূভাগ এবং বিপরীত অংশে সঞ্চয় কার্যের মাধ্যমে উত্তল ভূভাগের সৃষ্টি হয়। এইভাবেই নদীর বাঁক আরও বৃদ্ধি পায়। বাঁক বৃদ্ধি পেতে পেতে একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে যুক্ত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। এই অবস্থায় ওই পরিত্যক্ত বা বিচ্ছিন্ন অবশিষ্ট বাঁকটি তখন হ্রদের আকারে অবস্থান করে। এই ধরনের হ্রদ দেখতে ঘোড়ার খুরের মতো বলেই একে অশ্বক্ষরাকৃতি হ্রদ বলা হয়।